আচ্ছা, রেকর্ডিংটা অন করে ফেললাম। আমাদের সোনাদ ভাই উনি হচ্ছে ছোট্ট একটা সমস্যায় পড়ছে। আহ, তো হচ্ছে এই সমস্যাটা কি, উনি হচ্ছে ওনার বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপের ফাইলগুলা উনি লিংক আপ করাইছে ঠিকই, কিন্তু ওনার ড্রপ ডাউন মেনুটা কাজ করতেছে না। যেমন আমি যদি একটু তার ফাইলে যাই, ডাউনলোড, দাঁড়ান, তার আগে আমি একটা ফাইল D42 রেস্টোর। আচ্ছা, যাই হোক, জাস্ট ওয়েট এ মিনিট, একটা মিনিট একটু ওয়েট করেন। আচ্ছা, আচ্ছা, যাই হোক, আমরা যে জায়গাটাতে ছিলাম, ওনার এই ফাইলটা যদি আমি ওপেন করি, হুম ওপেন উইথ, আরে ওপেন করতেছি কেন, এক্সট্রা হেয়ার যদি আমরা করি, তো এক্সট্রা হেয়ার করার পর এই যে তার এই ফাইলের ভিতর কি আছে, তার সিএসএস ফাইলের ভিতর বুটস্ট্র্যাপের সবগুলো ফাইলে উনি নিছে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, যাই হোক, ফন্ট অসম এখানে নিয়ে নিছে, বেশ ভালো। উনি যে ফাইল নেই নাই, ওটা কোনো প্রবলেম নাই। এই ক্রিয়েটের ভিতরে ফাইলগুলো নিছে, ঠিক আছে। এবার এবার যদি আমি ওপেন করি, এই তো ওনার এই বুটস্ট্র্যাপ কিন্তু দেখেন তার ড্রপ ডাউন মেনু কাজ করতেছে না। প্রবলেমটা হচ্ছে তার ড্রপ ডাউন মেনু কাজ করতেছে না। আহ, তো এটা যদি আমি সাবলাইমে ওপেন করি, সাবলাইমটাতে ওপেন করি, এই যে দেখেন উনি মোটামুটি এই তো এর বুটস্ট্র্যাপ মেইন সিএসএস উনি অ্যাড করছে, ঠিক আছে। তার মানে তার এই বুটস্ট্র্যাপ সে অ্যাড করছে, পেয়ে গেলাম। তারপর সে হচ্ছে ফন্টসম ওইগুলা লাগবে না, সে হচ্ছে বুটস্ট্র্যাপের ফাইল অ্যাড করছে, এক পেলাম। এবার নিচে যদি যাই, jQuery ফাইল সে অ্যাড করছে, পেলাম। তারপর বুটস্ট্র্যাপ মিন যা অ্যাড করছে এবং বান্ডেল যা অ্যাড করছে। তো এই ফাইলগুলা সে অ্যাড করলো ঠিকই, ঠিক আছে, কিন্তু তার ড্রপ ডাউন মেনু কেন কাজ করতেছে না? হুম এটা এটা গোলক দাতা, এটা কি আপনারা কি কেউ আনসার দিতে পারবেন যে কেন কাজ করতেছে না? এই যে ফাইলের সোর্সগুলো আবারও দেখে নেন, ঠিক আছে, এই যে দেখেন, এটা দেখে নেন, তো নিচের গুলাও দেখেন। এখন কি কেউ কি ধরতে পারতেছেন যে কিসের জন্য কাজ করতেছে না? ভাই ওগুলো ড্রিমের মধ্যে রাখছে কেন? আচ্ছা, ডিপের মধ্যে রাখছে, প্রবলেম নাই। মনে করেন সে ডিপ তুলে দিল, ধরেন সে ডিপ তুলেই দিল, তারপরেও সে তার কাজ করবে না, ঠিক আছে। তারপরেও কাজ করবে না, তারপরেও কাজ করতেছে না, কিন্তু কি একটা প্রবলেম যে কাজ করতেছে না, প্রবলেমটা এই জায়গাটাতেই আছে, এই তিনটা জায়গাটাতেই আছে। কি ধরতে পারতেছেন? এটা কি উল্টা পাল্টা লিখছে? না, উল্টা লেখা, লিঙ্ক করানো ঠিক আছে, আচ্ছা, কিন্তু ছোট একটা ঠিক আছে। প্রবলেম। আকাশ এই যে ভাই মনে হয় আকাশ তো ভাই, এসআরসি এটা সোর্স হবে না, এসইউআরসি সোর্স হবে না, এই জায়গাটাতে এসআরসি হবে, ঠিক আছে, এসআরসি এটা হবে, ঠিক আছে। এটা লিখে যদি আমরা রিফ্রেশ দেই, তো দেখবো এই যে কাজ করতেছে, ঠিক আছে। তো উনার এই ছোট্ট একটা প্রবলেম ছিল, তো প্রবলেমের কারণে উনি অনেক অনেক আসলে অনেক খোঁজা কি অনেক খোঁজ করলো। তো উনি মোটামুটি ভালোই পরিশ্রম করছে, কিন্তু এই জায়গাটা উনি আহ, অনেকক্ষণ যাবত পারতেছিল না, পরে অবশ্য উনি নিজের ভুলটা নিজেই ধরতে পারছে। এরকম ছোটখাটো আমাদের ভুল হয়েই থাকে, যেমন লিঙ্ক করানো টানানো আর এই সবকিছু ঠিক আছে, আচ্ছা ফাইল ফোল্ডারের নাম ঠিক রাখলাম, কিন্তু কাজ করতেছে না।
কাজ করতেছে না। এই যে এসআরসি সোর্সের জায়গায় পুরো রূপটা যদি লিখে ফেলে কেউ এস ও ইউ আর সি সোর্স, ওইটা কাজ করবে না। ঠিক আছে, এটা 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 পরিমাপ করার আরেকটা ওয়ে আছে। এই যে আমি সেভ করলাম, সেভ করার পর আপনি যখন কাজ করতেছেন, আপনার যখন সন্দেহ লাগবে আপনার ফাইল ফোল্ডার সবকিছু ঠিক আছে, তারপরেও কাজ করতেছে না, এরকম কোনো সন্দেহজনিত কারণ যখন হবে, আপনি হচ্ছে যে ভিউ পেজ করবেন। ঠিক আছে, এই যে দেখেন সিএসএস চাপ দেন, এই সিএসএস টা পায়ে গেছে, তার মানে সিএসএস কাজ করছে। ঠিক আছে, এবার এই যে ফন্ট অসমে চাপ দেন, এই যে ফন্ট অসম কাজ করছে, তার মানে ওর এসিএসএস ফাইলটা নাই, প্রবলেম নাই, ওর এসিএসএস ফাইলটাই নাই। ঠিক আছে, তারপরে এবার নিচে যান, এই যে দেখেন এখানে কোনো অপশন আসতেছে না। ঠিক আছে, তার মানে নিশ্চয়ই আপনার এগুলা কাজ করতেছে না, অপশন আসতেছে না। ঠিক আছে, তার মানে এই জায়গাগুলোতে আপনার প্রবলেম আছে। তো আপনি যদি এসআরসি লিখে, স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ স্যার আর কয়টা ক্লাস করাবেন আমাদের? কয়টা শেষ হলো? আজকে হচ্ছে 40টা। ঠিক আছে, জি স্যার, জি স্যার। 50 নাম্বার ক্লাস তো ফেয়ারওয়েলই হবে। আচ্ছা 44টা ক্লাস? আচ্ছা 40 নাম্বার ক্লাস, 45, 46, 47, 48, 49 আরো 5টা ক্লাস হবে। তার মানে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, বৃহস্পতিবার দিন আপনাদের সব ক্লাস শেষ। আর হচ্ছে ফেয়ারওয়েলটা শনিবার কিংবা রবিবার হবে। ঠিক আছে, তার মানে আপনার এই সপ্তাহে হচ্ছে আপনাদের ক্লাস শেষ, সামনের সপ্তাহ যে কোনো একদিন হচ্ছে ফেয়ারওয়েল হবে কোর্সের। জি স্যার। ঠিক আছে, এই সপ্তাহে একটু, তাও তো এই সপ্তাহ প্রেশার নাই, আপনাদের প্রেশার তো অনেকটা কমে গেল। এই যে দেখেন এখন জেকিউরি ফাইলগুলো, ঠিক আছে, এগুলা এখান থেকে সোর্স থেকে আপনারা একটু দেখে নেবেন যে সোর্স থেকে এগুলা কাজ করতেছে কিনা। ঠিক আছে, অনেক সময় এই লিংকের প্রবলেম যদি হয়, তখন এই ভিউ সোর্সে গিয়ে আপনি সহজে খুঁজে বের করতে পারেন যে আপনার লিংকের প্রবলেম আছে কি নাই। ঠিক আছে, এটা চাপ দিলে বুঝতে পারবেন ফাইল ফোল্ডার ঠিক আছে কি নাই। যদি না ঠিক থাকে, চাপ দিলে এরকম আসবে। ঠিক আছে, বা সে পাবে না সিএসএস। তো এরকমটা করে এই লিংক আপনারা চেক করতে পারেন। ঠিক আছে, যাই হোক, তারপরে খুব দক্ষতার সাথে করতে হবে। আপনাদের এক্সাম শুরু করে দিব। এই তো এক্সামের, এটা আপনাদের কোশ্চেন, এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল কোশ্চেন, আর এটা হচ্ছে আপনার হচ্ছে রিটেনের কোশ্চেন। ঠিক আছে, রিটেন বলতে এমসিকিউ আর কি, এইচটিএমএল এক্সাম, এইচটিএমএল প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যালটা আমি একটু ওপেন করি, যেহেতু আপনাদের দেখিয়ে দিব। এই 50 নাম্বারের এই যে একটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম, এটাতে 20 মার্ক। ঠিক আছে, যেগুলা দেওয়া হয়েছে এগুলা দিয়ে আপনি করে ফেলবেন, বা মোটামুটি ওই কাছাকাছি করতে পারলে মার্ক দিয়ে দিব, এটা কোনো প্রবলেম নাই। এই চলে গেল একটা। তারপর হচ্ছে এই যে এটা জাস্ট আপনারা টাইপ করে ফেলবেন, লিখে ফেলবেন, এটাতে 10 মার্ক, খুব ইজি। এই যে টেবিলটা এটা এরকম করে করবেন বলতে এই জায়গাগুলোতে আপনার কি বলে কলাম রর র‍্যাক হতে পারে, এটা কোনো প্রবলেম নাই। এই যে এরকম র‍্যাক হতে পারে, হ্যাঁ, এই যে র‍্যাক হতে পারে, এই যে একটা র‍্যাক, দুইটা র‍্যাক, বা হচ্ছে এইগুলা মাঝখানেও আপনার র‍্যাক হতে পারে, দুটো বা র‍্যাকটা পাশে নাই কোনো কারণে র‍্যাক হতে পারে। কিন্তু এই যে এই অংশটা পুরাটাতে কোনো হবে না, পুরাটাই একটা র একটা কলম স্টুডেন্ট। ঠিক আছে, আর যাই হোক এরকম করে করবেন। আর বুটস্ট্র্যাপ থেকে আইনা দিলে হবে কি? না, বুটস্ট্র্যাপ না, বুটস্ট্র্যাপ থেকে করলে হবে না। এইচটিএমএল করতে আপনাদের সিএসএস যদি না, এগুলো সবগুলো এইচটিএমএল এর পার্ট। হ্যাঁ, ওই দুই একটা সিএসএস তাও প্রয়োগ হয় না। এই যে মেনু করবেন, এই মেনুটাও আপনার ইয়ে দিয়ে করার দরকার নেই, ওই সিএসএস দিয়ে করার দরকার নাই, এইচটিএমএল খালি লিখে খালি লিংক আপ করে দিবেন, 10 মার্ক। দেখেন এতেই 50 মার্ক, অনেক ইজি কোশ্চেন। ভাই এক্সাম কি আজকে হবে? হ্যাঁ, আজকে
ও এই আচ্ছা আচ্ছা, আমি তো জানি না যে এক্সাম আজকে। আরে এগুলা সহজ, এগুলো আপনি নিজেই পারবেন। ঠিক আছে, 70% এ 5 মার্ক এগুলা পারবেন। এই যে 4 নাম্বারটা পারবেন, এই 2 নাম্বারটা পারবেন, টেবিল তো পারবেন, টেবিল আশা করি পারবেন। আর রেজিস্ট্রেশন ফর্ম যতটুকুই পারেন, যতটুকু পারেন অতটুকুর উপর নাম্বার দেওয়া হবে। আপনি 50% পারলে 50% এ মার্ক পাবেন, 100% পারলে 100% এ মার্ক পাবেন। এই চলে গেল। আর এটা হচ্ছে রিটেনের কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন। এই যে দেখেন, এখানে 25টা কোশ্চেন আছে। ঠিক আছে, এটার আনসার কি করে দিবেন? ঠিক আছে, আনসার দেওয়ার দুইটা ওয়ে আমি দেখায় দেই। এক নাম্বার ওয়ে হচ্ছে আপনি এরকম একটা ফাইল ক্রিয়েট করে দিতে পারেন। এটার মধ্যে জাস্ট হচ্ছে আপনি 1 2 3 4 5 আর চলে গেল 5 6 7 8 9, এই যে 10, 25টা কোশ্চেন। ঠিক আছে, এই 25 পর্যন্ত লিখে ফেলতে পারেন। তারপর হচ্ছে 1 এর এ, এই যে 2 এর বি, 3 এর মনে করেন সি, 4 এর মনে করেন এ, ঠিক আছে, 5 এর মনে করেন এফ, 6 এর মনে করেন এ, আরে 7 এর বি, 8 এর হচ্ছে সি, তারপর ডি। ধরেন এরকম আনসার হলো, এরকম আনসার দিবেন, দিয়ে এটা জাস্ট আপনি কপি করবেন, কপি করে আমার এখানে চ্যাট বক্সে আপনি পেস্ট করে দিবেন। ঠিক আছে, এই যে দেখেন এইভাবে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এইভাবে পেস্ট করে দিবেন। এই হচ্ছে একটা ওয়ে। আর কেউ যদি খাতা কলমে আনসার লিখতে চান, কোনো সমস্যা নেই। খাতা কলমে আনসার যদি কেউ লেখেন, ওইটার জাস্ট আনসার যেটা, আনসারটা জাস্ট আপনারা ছবি তুলে গ্রুপে বলতে মেসেঞ্জার গ্রুপে পোস্ট দিয়ে দিতে পারেন। এটা করে ফেলতে পারেন। যদি কেউ খাতা কলমে লিখতে চান এটা করতে পারেন। আর কেউ যদি এভাবে লিখতে চান, এটা 12 এ, ঠিক আছে, 13 বি, এভাবে যদি কেউ লিখে দিতে করতে চান করতে পারেন। করা শেষে এটা জাস্ট কপি করে আপনি হচ্ছে চ্যাট বক্সে পেস্ট করবেন। ঠিক আছে, তাহলেই হবে, বোঝা যাবে। ঠিক আছে, পরবর্তীতে আমি যখন 1 2 3 4 করে বলবো তখন আপনারা মিলিয়ে নেবেন। ঠিক আছে, আমি সবার আনসারটাই কপি করে রেখে দিব, পরে এটা আনসার মিলিয়ে ফেলবেন। ঠিক আছে, তো এমসিকিউ খুব কম, মাত্র 25টা এমসিকিউ। ঠিক আছে, যাই হোক, বেশিক্ষণ লাগার কথা না। তো এর জন্য আপনারা সময় কতক্ষণ নিতে চান বা সময় কতক্ষণ কিভাবে নেবেন? 25টা এমসিকিউ জন্য সময় কতটুকু দেব? 20 মিনিট দিলে হবে না? 25টা এমসিকিউ জন্য 35 শুরু করে 3টায় শেষ করেন, 25 মিনিট দেন। 25 মিনিট, আচ্ছা, 3টায় শেষ হবে, 25 মিনিট এই চলে গেল। আর হচ্ছে আপনার প্র্যাকটিক্যালের জন্য কতক্ষণ দেওয়া উচিত? প্র্যাকটিক্যাল তো যারা পারেন ওরা তো আধা ঘন্টায় হয়ে যাবে ভাই। স্যার 4টা আধা ঘন্টায় হবে না ভাই, 4টার জন্য তাও মিনিমাম 1.5 ঘন্টা লাগবে। 1.5 ঘন্টা পর্যন্ত আপনারা দিবে কে? 4টা 1.5 ঘন্টা ইজি তো। এই যে এটা করতে বেশিক্ষণ লাগবে না। এই 2 নাম্বার আর 4 নাম্বার করতে একদম সময় লাগার কথা না। এই 2 নাম্বারটা 1 নাম্বার আর 3 নাম্বারটা করতে একটু সময় লাগতে পারে। হ্যাঁ রবিন ভাই, কি জানি বলতেছিলেন? স্যার পরীক্ষাটা স্যার যদি পরে জমা দেই স্যার কোনো প্রবলেম আছে স্যার? আমার প্রাইভেট ছিল তো। আপনার প্রাইভেট? জি স্যার। আচ্ছা, আপনি আবার প্রাইভেট থেকে ফিরবেন কোন সময় বা শেষ হবে কোন সময়? আসরের আজানের সময় স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি লিখা ওই এই পরীক্ষাটা দিয়েন। আর এই যে ফাইলটা, কোশ্চেনের ফাইলটা, এটা আমি জিপ করে, এই যে জিপ করে দিলাম, জিপ করে হচ্ছে গুগল ড্রাইভে আপনাদের আপলোড দিয়ে দিলাম। ঠিক আছে, আর গুগল ড্রাইভ থেকেও আপনারা ডাউনলোড করে এক্সামটা দিয়ে ফেলতে পারেন। তো গুগল ড্রাইভ লগইন ক্লিক করে ফেললাম। এই পরীক্ষা তো ইজি। আপনাদের পরীক্ষা একটু জটিল হবে হচ্ছে আপনার পিএইচপি আর কি বলে, এই পিএইচপি আর জাভাস্ক্রিপ্ট, এই দুইটা মিলে একটা পরীক্ষা হবে। ওইখানে 35টা এমসিকিউ থাকবে। ওই 35টা এমসিকিউ হবে আপনাদের জন্য চ্যালেঞ্জিং। তো এটা এইচটিএমএল সিএসএস সহজেই, এতটা কঠিন না।
ডে 11, আরে ডে 11 না, আপনার তো ব্যাচ 11। ব্যাচ 11, ব্যাচ 11 এ হচ্ছে এক্সাম 1, এটা হচ্ছে আমি পেস্ট করে দিলাম। এই যে ফাইলটা পেস্ট করে দিলাম। এই পেস্টকৃত ফাইল দেখেও আপনারা করতে পারেন ওই আপলোড হইলো আদৌ হয়েছে কিনা। এই যে এক্সাম 1, ঠিক আছে, এই যে এক্সাম 1, এই ফাইলটার ভিতরে আপনাদের কোশ্চেন আছে, এটাই আপনাদের করতে হবে। আর হচ্ছে আমি HTML এক্সাম রিটেনটা আগে আপনারা চাইলে শুরু করতে পারেন। এই যে রিটেনের কোশ্চেন, এটা আপনাদের সামনেও দিয়ে দিলাম। ভিউ ফুল স্ক্রিন রেডিং, ঠিক আছে, এই যে দেখেন আপনারা অনায়াসে করে নিতে পারেন। তো আপনাদের পরীক্ষার সময় আসলে স্যার এখানে স্যার হ্যাঁ হ্যাঁ রবিন ভাই, স্যার হ্যাঁ রবিন আমাদের ভাই, উত্তরটা, হ্যাঁ আমাদের উত্তরটা স্যার কিভাবে কি করব? এখানে টিক দিব? না ঠিক না। আচ্ছা দাঁড়ান, তাহলে ভাই একটু কিভাবে কি করব এটা? এটার আচ্ছা দুইটা পদ্ধতি আমি বলছি। এক নাম্বার পদ্ধতি হচ্ছে শুধু এমসিকিউর জন্য, এই যে এরকম ভাবে 1 2 3 4 ধরেন আপনি 14 নাম্বার 14 এ, ঠিক আছে, এই যে 15 বি, আরে বি বি, ঠিক আছে, এই কারেক্ট আনসার এভাবে লিখে ফেলতে পারেন। হ্যাঁ, লিখে জাস্ট হচ্ছে এটা কপি করে দুইটা ওয়ে বলতেছি, এই গুগল ড্রাইভে আপনারা জাস্ট এটা এভাবে পেস্ট করে দিবেন, আনসারটা পেস্ট করে দিবেন। এটা জমা দেওয়ার একটা পদ্ধতি। আর 2 নাম্বার পদ্ধতি হচ্ছে আপনি চাইলে খাতা কলমে লিখতে পারেন। যদি খাতা কলমে আনসারটা লেখেন তাহলে জাস্ট পিক তুলে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপেও দিয়ে দিতে পারেন, বা এভাবে আনসারটা লিখে চ্যাট বক্সে আপনি পেস্ট করে দিতে পারেন, ঠিক আছে, সিম্পল ওয়ে। আর জি স্যার। প্র্যাকটিক্যাল যেটা হবে, প্র্যাকটিক্যাল এটা স্ক্রিন শেয়ারে আমি দেখব, কারণ স্ক্রিন শেয়ারে না দেখলে আসলে বোঝা যাবে না। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। সবাই তো ক্লিয়ার? নাইম ভাই বেজাল আছে কোনো? ভাই এক্সাম তাহলে শুরু করলাম। হ্যাঁ একদম শুরু করে দেন। আর এই যে যে গুগল ড্রাইভে আমি কোশ্চেন দিয়ে দিছি, এক্সাম 1 যে জিপ ফাইল, এই জিপ ফাইলের ভিতরে আমি দুইটা কোশ্চেন দিয়ে দিছি, চলে গেল। আর আমি এখানে ফুল স্ক্রিন দিয়েও দিয়ে দিছি কোশ্চেন, সমস্যা নেই। ঠিক আছে, কারো তো কোনো প্রবলেম নেই তাই না? তাহলে একদম শুরু করে দেন। ভাই ভাই মোবাইলে কি সম্ভব? মোবাইলে সম্ভব বলতে আপনি যদি আপনার মোবাইল থাকে, মোবাইলে তো নোট ফাইল নাই, আপনি আহ, আহ, খাতা কলমে জাস্ট আনসারটা লিখে ফেলতে পারেন। হ্যাঁ, আনসারটা লিখে এটা ছবি তুলে আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। বা আপনি মনে রাখলেন কোনটা কোনটা কারেক্ট আনসার 25টা এমসিকিউ, এটা আপনি মনে রাখলেন, মনে রাখার পরে আমি উত্তর বলবো, আপনি মিলায় নিলেন যে আপনার কয়টা হয়েছে। বুঝতে পারছেন? ওকে। এটা কোনো প্রবলেম না। যাদের কাছে ল্যাপটপ নেই তাদের প্র্যাকটিক্যাল একটু প্রবলেম হতে পারে, কিন্তু রিটেন এমসিকিউটা অবশ্যই পারবেন। মেইন কথা আপনারা মনে রাখবেন যে কোনটা কোনটা আনসার দিচ্ছেন, লিখে রাখবেন, টুকে রাখবেন, আমি আনসার বলবো, আনসারটা আপনারা মিলাবেন কয়টা আপনাদের হয়েছে, যাতে এটা মোবাইল যেটা দিয়ে খুশি সবটা দিয়ে দেওয়া যায়। তাই একদম আসলে শুরু, আপনার গুগল ড্রাইভ থেকে ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। একদম হচ্ছে ওই তিনটার পরে 2 মিনিট এক্সট্রা দিব, 2-3 মিনিট এক্সট্রা দিব, বা 3টার ভিতরেই হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। শুরু করেন তাইলে।
আহ, যারা গুগল ড্রাইভ থেকে কোয়েশ্চেনটা ডাউনলোড করতে পারতেছেন না, তারা চাইলে এই আমি এভাবে দিয়ে দিলাম, এটা দেখতে পারেন। পরে 13 নাম্বার পর্যন্ত লিখে নেক্সটটা বললে আমি নেক্সট চাপ দিব। ঠিক আছে, নেক্সট চাপ দিয়ে দেখিয়ে দিব। এই 14 পরে আবার কি বেজার করলো।
হুম। স্যার ওই স্যার ডাউনলোড লিঙ্কটা স্যার একটু মেসেজের সাথে দিয়ে দেন একটু।
হুম।
আমাদের এক্সামের সময় প্রায় শেষের দিকে, আর 3 মিনিট সময় বাকি আছে। আমাদের এক্সামের টাইম শেষ, আর 1 মিনিট আপনাদের দিব। আর আপনাদের যাদের এমসিকিউর আনসার হয়ে গেছে তারা এই জায়গায় পেস্ট করে দিতে পারে। তো আকাশ ভাই পেস্ট করে দিচ্ছে, ঠিক আছে, উনি 25টা পেস্ট করে দিছে। এরকম কপি পেস্ট করে দিতে পারেন, কিংবা যদি কেউ খাতায় লিখে থাকেন ওইটা স্ক্রিনশট বা হচ্ছে এটা ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে পোস্ট মানে দিয়ে দিতে পারেন মেসেঞ্জার গ্রুপে, ঠিক আছে। দুইটা ওয়ে আপনাদের আছে, এবার আপনি যে যেভাবে লেখেন ওইভাবেই, ঠিক আছে। যে আকাশ ভাই একটা পেয়ে গেলাম আনসার। ভাই সময় পাই শেষ পর্যায়ে, গালিব ভাইয়ের হয় নাই? ভাই আমি তো খাতায় লিখছি, ছবি উঠে পাঠাইতেছি। হ্যাঁ হ্যাঁ, ছবি উঠায় ইয়াতে পাঠিয়ে দেন, মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দেন, সমস্যা নাই। ভাই একটা প্রশ্নের কি একাধিক উত্তর হইতে পারে? একাধিক উত্তর আপনি, আপনার যদি মনে হয় আপনি দিয়া রাখেন, একটা পর একটা বিবেচনা করা যাবে। যাই হোক,
সময় পাই শেষ পর্যন্ত কি সবাই কি করতে পারছেন অনেকেই রনি ভাই আসাদ ভাই আপনাদের কি অবস্থা? হ্যাঁ ভাই জমা দিছি তো। আচ্ছা জমা দিছেন, আমরা আনসার গুলা দেখে ফেলবো। রনি ভাইয়েরটা জমা পাইছি। আসাদ ভাইয়ের কি অবস্থা? আকাশ ভাই রনি ভাই দুইজনেরটা জমা পাইছি। প্যাসেঞ্জার গ্রুপে যারা দিতে চান তারা তো দিলেনি। ঠিক আছে, এই যে আপনাদের এমসিকিউ সময় শেষ। ঠিক আছে, ক্লোজ করে দিচ্ছি। আনসার কিন্তু বলা শুরু করে দেব, আপনাদের সময় শেষ প্রায়। কোনটা আনসার দিছিলাম? যাই হোক, মেসেঞ্জারে মেসেজ এসে পড়ছে। হ্যাঁ, মেসেঞ্জারে মেসেজ করে দিচ্ছেন। আপনাদের আনসারটা আমি বলে দিচ্ছি। তার আগে মেসেঞ্জারটা একটু একটু চেক করে আসি কারা কারা জমা দিতে। যাই হোক, গালিব ভাই জমা দিয়ে দিছি। তো আমি আনসার বলে দেওয়া শুরু করব, আপনারা মিলিয়ে নেন। ঠিক আছে, আপনারা মিলিয়ে নেন। এই যে মুশারফ ভাইয়েরও পেয়ে গেছি, আসাদ ভাই পেয়ে গেছি, রনি ভাই পেয়ে গেছি। আচ্ছা, সবাইটা মোটামুটি পেয়ে গেছি। গালিব ভাইয়েরটা পেয়ে গেছি। প্রথম যেটা, হ্যাঁ, প্রথমটার বি নাম্বার, একের বি, হেড হেড হবে। আপনারা মিলাই নেন কার কয়টা হয়েছে। তারপর 2, ঠিক আছে, 2 এর হচ্ছে এ হবে, 2 এর এ। তারপর 3 এর হচ্ছে সি হবে, মেটাটেক, 3 এর সি। 4 এর হবে সি নাম্বার, 4 এর সি। ঠিক আছে, 4 এর সি। 5 এরটা যদিও কমন না পড়লেও এটা নিয়ারলি 30। ঠিক আছে, নিয়ারলি 30, 5 এর সি। 6 এর হচ্ছে সি, অল অফ দ্য অ্যাবাভ, 6 এর সি। 7 এর হচ্ছে বি, নো, 7 এর বি, নো। 8 এর হচ্ছে ইএম, সি, 8 এর সি, 8 এর হচ্ছে সি। 9 এর হচ্ছে ডি, নান অফ অ্যাবাভ, 9 এর ডি, 9 এর ডি। 10 এর হচ্ছে সি, 10 এর সি। 11 এর এ, 11 এর এ। 12 এর বি, 12 এর বি। 13 এর হচ্ছে বি, 13 এর বি, 13 এর বি। 14 ডি, ঠিক আছে, 14 নাম্বারের ডি। 15টা সবাই জানেন, 15 এ নাম্বারটা হবে, 15 এ। 15 হচ্ছে এ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, 15 এ। 16 ডি, 16 ডি। 17 হচ্ছে বি, 17 বি। 18 হচ্ছে ডি, 18 ডি। 19 এর এ, ঠিক আছে, 19 এর এ। 20 এর সি, 20 এর সি। 21 এর ডি। 21 এর ডি, 21 এর ডি।
22 হচ্ছে বি, 22 বি। 23 হচ্ছে সি, 23 সি। 24 হচ্ছে সি, 16/16, 16 গুণ 16, 24 সি। আর 25 হচ্ছে অল, 25 অল। এই 24 হচ্ছে এক নম্বরে, হুইচ সাইজ ইজ সাপোর্টেড when we use icon images icon। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, 24 সি আর 25 ডি অল। যেটা কারো কি কোনোটা বাদ পড়লো নাকি? দাগাইতে কার কোনোটা বাদ পড়লো বা কার কয়টা হইছে বলে দিতে পারেন। ভাইয়া ডি নাম্বারটা কি হবে? এই সরি 2 নাম্বারটা। আচ্ছা আচ্ছা, 2 নাম্বারটা কি হবে? 1 2 3 এ তিনটা বলেন। হ্যাঁ, আপনার কি তিনটা ভুল হয়েছে তা না? মনে হইতেছে আমি কি করলাম দেখি একটু দেখি না, এটা আচ্ছা, আমি মিস্টেক করছি। একের বি, একের বি, আচ্ছা 2 আচ্ছা এর এ আর 3 এর সি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভাই আপনি সহজ সহজ করে যে ধরাটা খাওয়াইলেন, ভাই কেন কি কি ধরে খাওয়াইলাম আবার? ভাই মিনিমাম 10টা প্রশ্ন কোনো ধারণাই নাই। কি কোন মিনিমাম 10টা প্রশ্ন ধারণা থাকার কথা ছিল তো, যাই কাছাকাছি থাকার কথা ছিল তো। আর যাই হোক, আহ, কি গালিব ভাইয়ের কয়টা হয়েছে? 18টা হয়েছে গালিব ভাইয়ের। কংগ্রেচুলেশন, 18 দুগুণে 36। গালিব ভাই হচ্ছে 36 পাইছে। তারপর আহ, সবাই আমরা বলে দিতে পারি কার কয়টা হয়েছে, চাইলে বলে দিতে পারি। আর আনসার শিটটাও আমি প্রোভাইড করে দিচ্ছি আপনাদের। 18 দুগুণে ভাইয়া 36। 13টা হইছে। আচ্ছা, আর এক ভাইয়ের কাজের 13 ক্ষেত্রে 13টা হয়েছে আমাদের নুন নবী ভাই। 13 দুগুণে 26। এই গালিব ভাইয়ের সাথে আলামিন ভাইয়ের মিল আছে, আলামিন ভাইও 36 পাইছিল। আহ, আসাদ ভাইয়ের কি খবর? তাই নাকি ভাই? হ্যাঁ, তাহলে তো ভালোই। ওই পাশাপাশি বাড়ি তো। 14টা হইছে ভাই। আসাদ ভাই 14টা, 14 দুগুণে 28 মার্ক। হুম, আসাদ ভাই হচ্ছে 28 মার্ক ক্যারি করছে। তারপর আকাশ ভাইয়ের কয়টা হয়েছে বইলা দিতে পারেন আকাশ ভাই? এটার আনসার শিট আমি এমনিতেই প্রোভাইড করে দিচ্ছি। আকাশ ভাইয়ের কয়টা হয়েছে? ভাই এটা ডাবল এড করলেন মানে কি ওই বোনাস দিলেন নাকি? কোনটা? এটা ওই মানে যার 13 হইছে 26, তো যার 14 হইছে 28। 2 মার্ক করে, একটার জন্য 2 মার্ক করে। ও আচ্ছা 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 ওকে বুঝতে পারছি। আচ্ছা, আনসার শিট। আচ্ছা, আপনি যদি আমারটা আচ্ছা আকাশ ভাইয়ের জন্য, আচ্ছা আনসার শিট আমি প্রোভাইড করে দিছি, HTML এক্সাম আনসার শিট। এটাও দেখে ডাউনলোড করে নিতে পারেন। আহ, যাই হোক, রনি ভাইয়ের কি অবস্থা? আজকে তো দাওয়াত খেতে পারলেন না রনি ভাই। হ্যাঁ ভাই, আমার 14টা হয়েছে। আমার কাহিনী হয়েছে কি, ওই গুগল শিটটা ডাউনলোড করছি, আমার মাইক্রোসফট ওয়ার্ড ডাউনলোড করা নাই। ওই ওয়ার্ড ফাইল নামছে কিন্তু ওইখানে সিরিয়াল মেনটেন করা নাই, তার কারণে উল্টাপাল্টা হয়ে গেছে সিরিয়াল। মানে ই করে গুনছে তো, মুখে গুনছে তো, আচ্ছা আচ্ছা মানে আচ্ছা। একটা আরেকটা গেছে গা, ও আচ্ছা আচ্ছা, এরকম হয়েছে। বুঝছি, সমস্যা নেই। আহ, যাই হোক, ভালোই। এক্সামের কুইশন এরকমই হয়, যখন এক্সাম হয় তখন 2-4টা কুইশন এদিক সেদিক আপনার হয়েই যায়। ঠিক আছে, সবকিছু কমন পায় না, তারপর যথেষ্ট কমন। ভালোই করছেন। সর্বোচ্চ মার্ক হচ্ছে
36 আমাদের গালিব ভাই 36, তার মানে 36 এ কত 72% মার্ক পাইছেন। 36 পাওয়া মানে আপনি হচ্ছে 72% মার্ক ক্যারি করছেন। আর আর অন্যরা কেউ 72% মার্ক বা 70% মার্ক ক্যারি করতে পারেন নাই। যাই হোক, সমস্যা নেই, আপনারা প্র্যাকটিক্যালটা শুরু করে দেন, তাড়াতাড়ি শুরু করে দেন। এই প্র্যাকটিক্যাল নেওয়ার পর এটা স্ক্রিন শেয়ারে দেখিয়ে হচ্ছে আপনাদের আজকে ছুটি, ঠিক আছে? স্যার ওই 4 নাম্বার ওটা কি স্যার প্র্যাকটিক্যালের? এই যে আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন এটা হচ্ছে menu.html নামে একটা ফাইল খুলবেন। ফাইল খুলে প্যারাগ্রাফ, ফর্ম, টেবিলে 1 2 3 যে কোশ্চেন গুলো আছে এগুলো লিংক করায় দিবেন, শেষ। একদম ইজি, ঠিক আছে? এই আপনাদের সময় এত বেশি দেওয়া যাবে না। ওই কয়টা 4টা পর্যন্ত সময়। 40 ভাইয়া আমার তো এখানে কারেন্ট চলে গেছে। আচ্ছা, কারেন্ট চলে গেছে, সমস্যা নেই। আপনি কারেন্ট আসলে পরে অ্যাটেন্ড করতে পারেন, বা হচ্ছে আপনি পরবর্তীতে আনসার জমা দিতে পারেন অন্য কোনো সময়। ভাই আরেকটা কথা, একজন স্ক্রিনশট দেয়া দেখবে, মানে যার যার হবে তার স্ক্রিনশট দেয়া শুধু দেখবেন আউটপুটটা, তাই তো? হ্যাঁ, আউটপুটটা জাস্ট দেখবো, আর কিছু না। আউটপুট দেখবো, আর কিছু না। আর মার্ক সাথে সাথে বলে দিব, ঠিক আছে? আর যাদের কারেন্ট নাই বা যাদের প্রবলেম, তারা আনসার, বা যাদের সামনে কম্পিউটার নেই, তারা হচ্ছে পরবর্তীতে এটা করে আমাকে মেইলে জমা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এটা প্রবলেম না। আর যাদের সামনে কম্পিউটার আছে তারা অনায়াসে করে ফেলতে পারে, ঠিক আছে? ওই 4টার সময় শেষ, একদম 4টা বরাবর। 4টার 1 মিনিট দেরি করবো না, 4টা বাজবে, আপনাদের প্র্যাকটিক্যালের সময় শেষ। এই 4টা থেকে তারপর এই আউটপুট দেখবো, রেজাল্ট দিয়ে দিব, দিয়ে আমরা ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? একদম ইজি কোয়েশ্চেন। ঠিক আছে, 2 নাম্বারটাও অনেকেই কেয়ারফুলি ভাবে দেখবেন, কারণ 2 নাম্বারটার মধ্যে যেভাবে আছে ওইভাবেই লেখাটা লিখতে হবে। 2 নাম্বার পনির বোতল আমার গামলা করতাম, সবার
কাছে দিয়ে গেলাম সালামিটি বলে যাই পানির বোতল মার্কা পড়ো চাই বড় পীরের দোয়া চাই পানির বোতল মার্কা পড়ো চাই সবার কাছে অনুরোধ লিটন ভাই পানির বোতল মার্কায় দিবেন ভোট লিটন ভাই যুগল পানির বোতল লিটন ভাই। আপনাদের টাইম শেষ, এই ক্রিটিক্যাল দেখে আপনাদের ছুটি ভাই। দিয়ে দেব। কি ভাই টাইম শেষ করে দিবেন? আপনার কয়টা হয়েছে গালিব ভাই? একটা তো করতেই পারলাম না। কি কোন আপনি? একটা করতে পারেন নাই ভাই। 40 মিনিট কতক্ষণ টাইম? এতক্ষণ টাইমের মধ্যে আপনি কমপ্লিট করতে পারেন নাই। আকাশ ভাইয়ের কি? আকাশ ভাইয়ের কমপ্লিট হয়েছে? হ্যাঁ, আকাশ ভাইয়ের কমপ্লিট হয়েছে। যাই হোক, আকাশ ভাই ঠিক আছে, তাহলে আপনারা অল্প একটু করতে থাকুন। আকাশ ভাই স্ক্রিন শেয়ার দিয়ে নিই, ওনারা মার্ক দেওয়ার পরেই আমি আস্তে আস্তে দেখবো। ঠিক আছে, আকাশ ভাই শেয়ার করেন। আকাশ ভাই চাইলে স্ক্রিন শেয়ার করতে পারেন, আমি স্ক্রিন স্টপ করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আকাশ ভাই শেয়ার করতেছে। আচ্ছা, আকাশ ভাই শেয়ার করেন, দাঁড়ান, ওয়েট এ মিনিট। আমি হচ্ছে আমি কোশ্চেনটা একটু বের করে নিচ্ছি, বের করে আপনাকে বলতেছি। কোশ্চেনটা, আচ্ছা, এভিডেন্স 1। আচ্ছা, কোশ্চেনটা আমি বের করে ফেলছি। এবার আপনারটা দিব। আপনি কি এক নাম্বারটা দেখি, আপনার রেজিস্ট্রেশন যেটা আউটপুটটা দেখালেই হবে। আচ্ছা, রেজিস্ট্রেশন, ইউজার নেম এবং পাসওয়ার্ড, নেম, অ্যাড্রেস, কান্ট্রি। আমি একটা ছোট একটা কাগজ দিয়ে মার্ক করতেছি। আচ্ছা, আপনার এক নাম্বারটা দেখলাম, 2 নাম্বারটা দেখি আপনার। 2 নাম্বার, আচ্ছা 2 নাম্বারটা দেখি। ক্যাসকেড, আচ্ছা ক্যাসকেড, এটা আন্ডারলাইন, ইফ ইউর মধ্যে আন্ডারলাইন। আর আমি কি দিছিলাম, আমি একটু দেখি। আমি তো ওই ইফ ইউ এক্সামিন এটাতে তো লাইন থ্রো দিছিলাম, মানে লাইনের মধ্যে এখানে কাটা দিছিলাম, কিন্তু আপনি তো এই জায়গাটা আন্ডারলাইন দিছেন। ইফ ইউ এক্সামিন এই জায়গাটা আন্ডারলাইন দিয়ে দিয়েছেন, আমি লাইন ক্রস দিছিলাম, মাঝখান দিয়ে কাটা দিছিলাম। সিস্টেম হাউ ইউ রুল, এটার মধ্যে আন্ডারলাইন দিছিলাম না, আপনি এই জায়গাটাতে একটু ভুল করে ফেলছেন। তারপর 5 টাইপ, এটা বোল্ড, আচ্ছা করা হলো। ক্যাসকেডিং, আচ্ছা আপনি এই জায়গাটাতে অল্প একটু ভুল করছেন। আচ্ছা, যাই হোক, আপনাকে পূর্ণ মার্ক দেওয়া গেল না। তার 3 নাম্বারটা দেখি। 3 নাম্বার, এটা তো 4 নাম্বারটা। 3 নাম্বারটা দেখি। আচ্ছা, এটা 3 নাম্বার 4। হ্যাঁ, এটা ঠিক আছে, এটাতে পূর্ণাঙ্গ মার্ক পেলেন আপনি, 10 আউট অফ 10 পেলেন। 4 নাম্বারটা দেখি। ও, আপনি এভাবে করছেন। এটা খালি এই সোজা লিখে দিলেও হতো। এই কোশ্চেনটার মধ্যে 4 নাম্বার প্যারাগ্রাফ ফর্ম টেবিল এবিসি করে লিখে দিলেই হতো। যেভাবে কোশ্চেন আছে ওইভাবে লিখে দিলেই হতো, খালি লিংক আপ করালেই হতো। যাই হোক, আপনি টেবিলে ক্লিক করেন তো। টেবিলে, আচ্ছা প্যারাগ্রাফ, আচ্ছা প্যারাগ্রাফ, টেবিল। আচ্ছা, আপনি কি ওই টার্গেট ব্ল্যাঙ্ক করেন নাই কেন? টার্গেটটা আপনি ইউজ করেন নাই, আপনার একই ফর্মের মধ্যে এটা ওপেন হচ্ছে। আপনি টার্গেটটা তো অন্তত ইউজ করবেন।
আপনি তো ওইটা লিংকের টার্গেটটা ইউজ করতে পারেন নাই। আচ্ছা, যাই হোক, আপনি একটু ক্লোজ করতে পারেন। আমি একটু দেখাচ্ছি আপনাদের। এক নাম্বারটা যেমন হওয়ার কথা ছিল, এক নাম্বারটা এই যে আমি এরকমটা হওয়ার কথা ছিল এক নাম্বারটা, ঠিক আছে? এই যে এরকমটা হওয়ার কথা ছিল, এই যে আনসারটা, ঠিক আছে? রেজিস্ট্রেশন ফর্ম রিকোয়ার মাস্ট বি 5 to 12, রিকোয়ার 7 to 12, মানে এরকম একটা হওয়া উচিত ছিল। যাই হোক, না ওইটা করছেন, তারপরে হয়েছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা লাগতো, মানে ইড আবার করা যা লাগতো স্ক্রিপ্ট লেখা। আচ্ছা আচ্ছা, স্ক্রিপ্টটা তাইলে বাদ দিলাম, এটা দরকার নেই। এটা দরকার নেই, তো খালি ফর্ম হলেই হয়েছে। তো আকাশ ভাইয়ের ফর্মের লিজেন্ডটা কোথায়? আপনি কি লিজেন্ড ইউজ করেন নাই মনে হয়? যেটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ফর্মের চারদিকে একটা দাগ কেটে নেয়, ওইটা মনে হয় ইউজ করেন নাই। তো আকাশ ভাইয়ের ফর্মটাতে ওটা ভাই ফিলসেট না? হ্যাঁ, চারদিক দিয়ে দাগ দেয়, না চারদিক দিয়ে না, দাগ ধরে ওটা ফিলসেট না, ফর্মের লিজেন্ড মধ্যে, না কাইটা লিজেন্ড লেখা। ফর্মের মধ্যে লিজেন্ড আছে, ঠিক আছে? ওই চার লিজেন্ড ভাই এক পাশে একটা কাইটা টেক্সট লেখা, ওটা না? হ্যাঁ হ্যাঁ, ওই মাঝখান দিয়ে যেটা নিয়ে যায়, যেমন রেজিস্ট্রেশন ফর্ম লেখাটার মাঝখান দিয়ে নিয়ে যায় লিজেন্ড লেখাটা ফর্মে। যাই হোক, স্যার এখানে তো লিজেন্ডারি দেন নাই স্যার। এত কিছু দেওয়া লাগে নাকি? দেখলে তো বোঝা যায়। যাই হোক, আকাশ ভাইয়ের ফর্মটা হয়েছে, কাজগুলা হয়েছে, কিন্তু ফর্মের স্ট্রাকচারটা উনি মাঝখানে নিয়ে গেছে, ওইটা একটু মার্ক কম পেয়ে ফেলছে। আকাশ ভাইকে ফর্মে আমি 15 দিচ্ছি। 2 নাম্বার যে কোশ্চেনটা প্যারাগ্রাফ, ওই প্যারাগ্রাফে উনি বেশ কিছুটা অংশ ভুল করছে, যেমন হচ্ছে আন্ডারলাইন এবং লাইন থ্রো, ওই অংশটা ভুল করছে, ওর কারণে 7 দিলাম। 3 নাম্বারটা ওনার পারফেক্ট হয়েছে, 10-এ 10। আর 4 নাম্বারটা হচ্ছে উনি টার্গেট দেয় নাই, 8 দিলাম। তার মানে উনি 50-এর মধ্যে ওনাকে আমি মার্ক দিতে পারতেছি 5 আর 7 12 12 20-এ 0 হাতে আছে 2, আচ্ছা 40। আকাশ ভাই হচ্ছে টোটালি 40, 40 মার্ক আপনি পেলেন, ঠিক আছে? আপনাকে 40 মার্ক দেওয়া যাচ্ছে। যাই হোক, বেশ ভালো। আকাশ ভাই হচ্ছে 40, আর ওই দিকটা হচ্ছে 28। 40 আর 28 হচ্ছে 68। আকাশ ভাই আজকে 68 মার্ক পেল 100-এর মধ্যে, ঠিক আছে? পরে পরে কে রিপ্রেজেন্ট করবেন? গালিব ভাই কি কতটুকু করছেন বের করেন। স্যার আমি দেবো না গালিব ভাই দেবেন? গালিব ভাই দেন। আচ্ছা, রনি ভাই বের করেন। আকাশ ভাই আজকে 68% মার্ক ক্যারি করছে আকাশ ভাই, ঠিক আছে? রনি ভাই আপনি প্রেজেন্ট করেন তাইলে। স্যার শেয়ারের অপশনটা আসতেছে না, একটু আচ্ছা লেট আচ্ছা, আপনি করতেছে। প্রেজেন্ট নাও লেখাটা পাইছেন আপনার ডান দিকে? আচ্ছা, ওখানে মানে আচ্ছা তাহলে এই বক্সের মধ্যে ক্লিক করেন, ওই যে বক্সটা, ওই বক্সের মধ্যে ক্লিক করলে দেখবেন নীল রঙের হয়ে আসছে শেয়ারটা, পাইছেন? হ্যাঁ হ্যাঁ পাইছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এবার শেয়ারে চাপ দেন, নীল রং হলে বক্স মধ্যে ক্লিক করলে এই তো হয়ে গেছে। রনি ভাই আচ্ছা দেখি চাপ দেন তো। এটা হলো ফর্ম প্যারাগ্রাফ টেবিল। আচ্ছা, টেবিল ফর্ম। আচ্ছা আপনি 4 নাম্বার, 4 এর জন্য আপনি 10-এ 10 পেলেন, 4 নাম্বারটা আপনার ঠিক আছে। তো আপনার রেজিস্ট্রেশন ফর্ম ওরে বাবা একদম। আচ্ছা যাই হোক, যেহেতু এটা ইয়ার পার্ট ছিল না, 1 নাম্বার আমি একটু কোশ্চেনটা দেখে নেই। আইডি টেক্সট এন্ড রিকোয়ার্ড। আচ্ছা যাই হোক, ইউজার আইডি দরকার নেই, পাসওয়ার্ড এন্ড রিকোয়ার্ড। আচ্ছা যাই হোক, আপনি ইয়াটা প্লেস হোল্ডারটা ইউজ করেন নাই, চাইলে প্লেস হোল্ডারটা ইউজ করতে পারতেন। টাঙ্গাইল টাইম নাই কে স্যার? নেম টাইম যদি স্যার একটু বেশি দিতেন তাহলে স্যার তাড়াতাড়ি করে করতে। অ্যাড্রেসে আপনি কি করছেন? আপনি অ্যাড্রেসে এটা কি লিখে দিয়েছেন?
অ্যাড্রেসে তাড়াতাড়ি স্যার লিখছি টাঙ্গাইল সৈকুরে একটা হোম অ্যাড্রেস লিখে দিয়েছে। আচ্ছা যাই হোক আপনি অত আপনি কি লাগে কান্ট্রিতে স্যার? ক্লিক করেন তো, ড্রপ ডাউন, কান্ট্রি ড্রপ ডাউন। হ্যাঁ যাই হোক এটা ঠিক ঠিক আছে, পোস্ট কোড, এই ইমেল, আচ্ছা এটা ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজ, এই নিচে কি লিখছেন ইনপুট ইউ টেক্সটের মধ্যে, আচ্ছা এটা বাটন তৈরি করেন নাই? না স্যার বাটন দেয়নি তো স্যার, বাটন দিবান কিছু বলেন না, যেটুকু বলছেন ওইটুকুই করছি স্যার। ভাই বাটন তো বেশি করি নাই। বাটন তো এটা বড়, সেটা বললেও দেওয়া লাগে, না বললেও দেওয়া লাগে, সাবমিট বাটন, ওইটা ছাড়া তো প্রবলেম বেরলো না। টাইম স্যার শর্ট না একদম স্যার, আচ্ছা শর্ট টাইমের ভিতরে করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে রনি ভাই, আপনার এটা গেল, পরেরটা দেখি। আচ্ছা আপনি এই অংশটা করতে পারছেন, এই তো আপনি মাঝখান দিয়ে ইফ ইউ এক্সামিন এটা করতে পারছেন, এটা করতে পারছেন। আচ্ছা এই ক্যাসকেডিং লেখাটা তো আপনি করলেন না, এই যে দেখেন প্রথম যে লাইনটা পিপল অফটেন ওয়ান্ডার, এখানে যে ক্যাসকেডিং এটা মনে হয় আপনার ইয়ে করা ছিল, ইটালিক করা ছিল। না না এটা ইটালিক করা ছিল না, হ্যাঁ এই ক্যাসকেডিংটা ইটালিক করা ছিল, এটা আপনি ইটালিক করেন নাই। এই যে এটা, হ্যাঁ এটা ইটালিক করা, ওটা স্যার খেয়ালই স্যার করি না, এটা তো না স্যার খেয়াল করতে হবে, এটা খেয়ালই তো করি নাই নাচে যে এটা ইটালিক ছিল, লাস্টের এটা হলুদ মার। আচ্ছা আপনারটা মোটামুটি হয়েছে, আপনি একটা অংশ একটু ভুল করছেন, যাই হোক এরপরেরটা দেখি। ওটা স্যার তাড়াতাড়ি করে করছি, কালার দেনে আর বর্ডার দেনে স্যার। বর্ডার দেনে কালার দেনে বুঝতে পারছি, তার মানে আপনি, আচ্ছা আপনি সবগুলোই তো দেখে ফেলছি তাই তো? জি স্যার। আপনি ফর্মে পাইছেন 10, 2 নম্বরে পাইছেন 8, টেবিলে পাইছেন 5, আর ওই লাস্টেরটা 10 এ 10 পাইছেন, লাস্টেরটা আপনি একুরেট পাইছেন। আপনি হচ্ছে হ্যালো 33 পাইছেন, রনি ভাই আপনি 33 পাইছেন। আপনি রিটেন এমসিকিউতে কত পাইছেন? স্যার এমসিকিউতে টোটাল আছে হলো 28 28 28 আর 33 কত? 28 3 11 রে 61, আপনি 61 পাইছেন। রনি ভাই 61, রনি 61, ঠিক আছে, আকাশ ভাই 68, ঠিক আছে, গালিব ভাই দেখি। গালিব ভাই আছেন নাকি? ভাই নাই মেবি, আমি দেখাই দেই। হ্যাঁ আচ্ছা দেখাই দেন, দেখাই দেন। ও কালিব ভাই শুরু করছে। আচ্ছা গালিব ভাই শুরু করছি তো ভালো। গালিব ভাই আপনি 1 নাম্বার থেকে শুরু করেন। আপনার এই ক্যাসকেডিং লেখাটা, ক্যাসকেডিং কি আপনি করতে পারছেন? আচ্ছা দেখি 1 নাম্বার থেকে দেখি, দেখতে পাচ্ছি গালিব ভাই আপনাকে। এই ক্যাসকেডিংটা কি ইটালিক করছেন আপনি? হ্যাঁ ভাই করছি, ক্যাসকেডিং করছি, তারপর দেখ সবই ঠিক আছে না। আচ্ছা একটা বোল্ড লেখা ছিল, এই যে অ্যাপ্লাই, ওইটা আপনি বোল্ড করতে পারছেন। 5 টাইপ লেখাটা বোল্ড ছিল, ওইটা মনে হয় বোল্ড করেন নাই। হ্যাঁ ভাই করছি, হ্যাঁ। আচ্ছা বোল্ড করছেন, আমার কথা হচ্ছে। হ্যাঁ গালিব ভাই এটাতে 10 পাইছেন। পরেরটা দেখি। ভাই আমি কিন্তু ফর্মটা করতে পারি নাই, কিছু বলেন না, টেবিলটা করছি ভাই দেখেন। আচ্ছা টেবিলও, আচ্ছা টেবিল হইছে, কিন্তু সেল স্পেসিং মনে হয় দেন নাই, স্পেসিং না প্যাডিং, না সেল প্যাডিংটা আপনি দেন নাই। সবই তো দিছি ভাই। সেল আচ্ছা আচ্ছা প্যাডিং দেখেন একটা গ্যাপ রয়ে গেছে, মানে স্পেসিং প্যাডিং এর। হ্যাঁ ভাই ওটা দেন। যাই হোক এটাতে আপনি 8 পাইছেন। পরেরটা দেখি। ভাইয়া মেন ওইটাই যে শুধু এই লিংক করাই দিছি। আচ্ছা লিংক করাইলে হইব, কিন্তু এবিসিডি লেখা উচিত ছিল, আপনি এবিসিডি লিখে দিতেন, যেমন এ প্যারাগ্রাফ, বি টেবিল, সি। ভাই আমি ভাবছিলাম, যেটা আমি ভাবছিলাম ওটা আপনি ক্রমিক নাম্বার হিসেবে লিখছেন, আমি ভাবছিলাম ওটা ক্রমিক নাম্বার হিসেবে লিখছেন। প্রশ্নের মধ্যে তো উল্লেখ করেছি, ওই প্রশ্ন যেভাবে লিখছি
ওইভাবে দিয়ে খালি আপনি এইচআরএফ দিয়ে লিংক করে দিলেই ভাই ওটা আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ওই ফর্মটা দেখি কতটুকু করছেন ভাই ফর্মটা আমি শেষ করতে পারি নাই, কিছু মনে করেন না ভাই, আমি সময় পাই নাই। আচ্ছা আপনি সময় এই যে ভাই ছিল না ফর্মে আপনাকে ওইভাবে দেওয়া যাচ্ছে না। কিছু করেন যতটুকু করছি ভাই, মানে তাড়াতাড়ি খালি এটুকু করে রাখ। হ্যাঁ, আপনি তো ওইটাতে 36 পাইছেন তাই না? ওইটাতে 36 ভাই পাইলে ফেল করে দেন না ভাই প্লিজ। এটাতে পাশের জন্য আপনার কত লাগে? 40 34 লাগে ভাই পাশের জন্য আর 34 লাগে। আপনি কি মনে হয় 34 পাবেন? ভাই টেবিলে কত দিবেন সেটা বলেন। এক টেবিলে মনে করেন আপনি 8 পাবেন। 18 আর এটাই কত দিবেন ভাই এটা বলেন। এটাতেও মনে করেন যেহেতু আপনি কমিক নাম্বার লেখেন নাই 18, এটাতে মনে করেন আপনি 7 পাইলেন 25। 25 আর 9 তো ভাই এটা দিবেন না। ভাই এগুলো একটু বাড়ায় দেন। বাড়ায় দিলে তো আপনার 34 যাচ্ছে না। আমি কিছু নাম্বারের জন্য আর কি মিস খেয়ে গেলাম, আমি একটু সময় পেলে হয়তো শেষ করতে পারতাম ভাই। সময় পাইলে শেষ করতে পারতেন বুঝছি, তারপর টাইম আসলে একটা ক্রুশিয়াল একটা বিষয়। তারপর আপনি মনে করেন আকাশ ভাইয়ের সমপরিমাণ নাম্বার পাইলেন 68, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে। তারপর আরশাদ ভাইটা দেখি। ওই পাশে ভাই আর একটা এমসিকিউ বেশি হইলে তাহলে 70 পাইতাম ভাই এটা হলো 1 নাম্বার। আচ্ছা একবার সবটি জানে পরে দেখেন এটা আচ্ছা আপনি ওপেন করে নেন, চ্যাটটা ওপেন করে নেন, সমস্যা নেই। চার ভাই এটা হলো ভাই 1 নাম্বার ছিল। এক নাম্বারটা আপনার টেক্সট এরিয়া কোথায়? টেক্সট এরিয়া তো নাই। এই অ্যাড্রেস টেক্সট এরিয়া, হ্যাঁ জি ভাই আপনি টেক্সট এরিয়া এখানে দিতে চাইছিলাম কিন্তু টেক্সট এরিয়া দেন নাই। টেক্সট এরিয়া দেই নাই, টেক্সট হইছে ইনপুট টাইপ অ্যাড্রেসটা টেক্সট এরিয়া করা উচিত ছিল, টেক্সট এরিয়া আপনার হয় নাই এটা ভাই। আর বাকিগুলা ঠিকই আছে। রেডিও বাটনে ক্লিক করেন তো একটা, একটু দেখি রেডিও বাটন ঠিক আছে রেডিও হ্যাঁ ক্লিক করেন তো, এই ক্লিক করেন। আচ্ছা রেডিও বাটন ঠিক আছে আপনার, মোটামুটি ঠিক আছে। ওই অ্যাড্রেস বারটা হয় নাই, ঠিক আছে। যাই হোক পরেরটা দেখি। কিউ2 এটা হচ্ছে ভাই ক্যাসকাডের এটা। এবার আপনার আন্ডারলাইনটা এত মোটা লাগতেছে কেন আপনার আন্ডারলাইন? না ভাই ইউটা কি দিয়া দিছে ট্যাক্স ঠিক আছে। ওইটা এত মোটা লাগতেছে কেন? এই যে ভাই এটা কি দিছে? আচ্ছা এটা কি দিছে হইছে। যাই হোক ক্যাসকেডিংটা ঠিক আছে, 5 টাইপ ঠিক আছে। আচ্ছা এটা ঠিক আছে। টেবিলটাতে সেল স্পেসিং প্যাডিংটা ইউজ করেন নাই। হ্যাঁ এই জায়গাটা না ভাই কিছু করে টেবিল করছে এটা আপনি করেন নাই। আপনি করে দেন ভাই ই লাগবো এজন্য আর করি নাই, ক্যাডিং ম্যাডিং দেই নাই। কিউ2 তে ভাই করছিলাম ফন্টের যে সাইজটা আছে ওটা দিলাম, তা ফন্টের সাইজ সেম হয় না, 10 আর 14 দেওয়া বুঝছি, সমস্যা নাই। এখানে ঠিক আছে। আপনার 4 নাম্বারটা দেখি। এই তো ভাই আপনি 4 নাম্বারটা কিভাবে করছেন? প্যারাগ্রাফে চাপ দেন তো। হ্যাঁ আচ্ছা এটা টার্গেট ব্ল্যাঙ্ক করেন নাই? ব্ল্যাঙ্ক করা আছে তো ভাই, অন্যটা চলে ব্ল্যাঙ্ক করা আছে বুঝছি। জি ভাই হ্যাঁ এটা সিরিয়াল কমে লিখছেন। যাই হোক আপনার 2 নাম্বারটা আবার একটু দেখি। 2 নাম্বারটা দুয়ের তো সবগুলাই আপনার হইছে। আচ্ছা 4টা আপনার শেষ। সুন্দর। আপনি রিটেনে কত পাইছেন? 28 আপনি তো পুরা 68% মার্ক পাইছেন আকাশ ভাইয়ের মতো।
দুয়ে বাজার এলাম ভাই। আসাদুল ভাই, আপনিও 68% মার্ক, আপনি ইয়াতে প্র্যাকটিক্যালে 40 পাইছেন আর ওইটাতে 28, 68% মার্ক পাইছেন আপনি, ঠিক আছে? ভাই সবাই 2 করে আটকে রাখতেছে। ভাই দুয়ের জন্য আমাকে ফেল করে রাখবো। দুয়ের মতো আর একটু ধাক্কা দিতে পারলে তো হইতো। এই ভাই, আসাদ ভাই যদি ট্যাক্স এরিয়াটা করতে পারতেন তাও আপনি পাস করে যাইতে, মানে একদম পুরো 70%। এখন আপনি ট্যাক্স এরিয়া দেন নাই, আমি কি করবো? ভাই প্রশ্ন দিয়ে আসলে রিকোয়ারমেন্টটা বুঝি নাই, বুঝলে হয়তো করতে পারতাম। ও টেক্সট দিয়ে কয়ে দিছিলেন, আমি ওটা টেক্সট দেখছি। ট্যাক্স দিছেন, যাই হোক আমি বলে দিছিলাম। আমার আর টাইম একটু বেশি থাকলে হয়তো একটু রিভিশন সাবমিট বাটন, ঠিক আছে। অনেকের প্রবলেম সাবমিট বাটনই আপনারা করছেন না। এই সাবমিট বাটন এটা তো আইকিউর বিষয়, মানে তো ফর্ম থাকলে সাবমিট বাটন এটা থাকবেই, ঠিক আছে? কি এমডি রনি ভাই করছেন নাকি, করতে পারছেন এমডি রনি ভাই? আমার খাবার এই জায়গা। ও আচ্ছা আচ্ছা, আপনার তো একটু যাই হোক। ভাই আমার ভাই কারেন্ট চলে গেছে আর ওয়াইফাই চলে গেছে, আমি বন্ধুরে ফোন দিয়ে নেট কিনাইছি, তারপর জয়েন মানে ক্লাস পরীক্ষা দিচ্ছি, এজন্য আমার অনেক দেরি হয়ে গেছে, এইজন্য সময় পাই নাই। বুঝতে পারছি। তো প্রকৃতপক্ষে আসলে ফেল আপনারা কেউ করেন নাই, হয়তোবা সময়টা কোনো একটা কারণে ক্রুশিয়াল ছিল। যাই হোক, আপনাদের কাউকে আজকে পরীক্ষায় যারা অ্যাটেন্ড করছেন কাউকে ফেল ঘোষণা করা হলো না, সবাই পাস করছেন। যারা 68% মার্ক পাইছেন আপনারা আসলেই হচ্ছে আপনি 70% প্লাস, ঠিক আছে, 80% এর কাছাকাছি মার্ক ক্যারি করার যোগ্যতা আপনারা রাখেন, ঠিক আছে? তো 68% মার্ক মানে আপনি বুঝালেন যে আপনি 80% এর কাছাকাছি পাইছেন, ঠিক আছে? আর যারা ই করছেন কেউ হয় নাই, আকাশ ভাই 68, 61, যাই হোক সবাই আজকে পাস করে গেছেন। আজকে ধরেন পাস মার্ক হচ্ছে 60% পাস মার্ক, ঠিক আছে? 70 না 60 ঘোষণা করে দিলাম, 60% পাস মার্ক। তো 60% সবাই পেয়ে গেছেন। আমাদের রনি ভাই 61% পাইছে। যাই হোক, আপনারা পরীক্ষা আছে সবাই সফলতা। সবার নিচে ভাই, হ্যাঁ সবার নিচে, সবার শেষে আমি। হ্যাঁ, শেষ হইলো পাস করে গেছেন, ঠিক আছে? ফেল কেউ করেন নাই, সবাই সফলতার সাথে পাস করে গেছেন। তো রনি মিয়া ভাই কি দেখাইছে এটা? হ্যাঁ, সেকেন্ড হইছে, কি হবো? দুই রনি ভাই কি দেখাইছে? আমি একটা রনি ভাইটা দেখছি। যাই হোক, আপনাদের পরীক্ষাটা কেমন হলো? পরীক্ষাটা ভালো হয় নাই? ভাই ভালো হয়েছে, কিন্তু আপনি যে ভাই যেভাবে কনফিউজিং কোশ্চেন, আপনার বলা অনুযায়ী ভাই সহজ হয় নাই। হ্যাঁ, মানে যে তুলনায় বলছিলাম ওই রকম সহজ হয় নাই নাকি? না ভাই। হ্যাঁ, এই তো আপনাদের হয়ে গেল। আপনাদের চ্যালেঞ্জিং পরীক্ষা হবে হচ্ছে আপনার ওই পিএইচপি আর হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট, এটাই হবে একটু চ্যালেঞ্জিং পরীক্ষা, ঠিক আছে? এটা তাও তো আমি আপনাদের প্র্যাকটিক্যালটা বলেই দিছি। প্র্যাকটিক্যাল হচ্ছে ক্যালকুলেটর বানাবেন, ক্যালকুলেটর বানানোর মধ্যে 20 মার্ক, আর একটা হচ্ছে লিপ ইয়ার বা হচ্ছে কোনটা বড় ছোট বা হচ্ছে গ্যাসডেন ল্যাডারেন বা ফিবোনাকি সিরিজ, যে কোনো একটা লজিক দিব। তো প্র্যাকটিক্যাল 30 আমি বলে দিলাম। কারণ হচ্ছে এটাতে এমসিকিউটাতে মার্ক তোলাটা একটু কষ্টকর হয়ে যাবে, এই কারণে প্র্যাকটিক্যাল 30 বলে দিলাম। আশা করি প্র্যাকটিক্যাল 30 এ সবাই 30 পাবেন। তো ওই জায়গাটাতে ওই এমসিকিউটাতে একটু স্টাডি করলেই হবে, কারণ এমসিকিউটাতে আপনার 35টা, তো 35টার মধ্যে আপনি 30টা এখানে বলেই দিছি, তার মানে 35 এর মধ্যে 20 যে পাবেন, 35টা এমসিকিউর মধ্যে 20, 21, 22 পাইলেই আপনারা পাস, ঠিক আছে? আশা করি আপনারা পারবেন ওইটা ক্যারি করতে। যাই হোক, আগামীকাল ওই আর আপনাদের হচ্ছে একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। প্রেজেন্টেশন কি কবে দিতে চান? প্রেজেন্টেশন এগুলো আমার পরীক্ষার জন্য আপনার আলাদা প্রিপারেশন নেওয়া লাগবে না, যে আলাদা একটা হেডেক মাথায় নিয়ে আপনি প্যারা নিয়ে পরীক্ষা দেবেন, এগুলো দরকার নাই। আপনি প্রজেক্ট যে কোনো একটা রেডি করছেন বা করবেন বা যেটাই আছে ওইটাই খালি ক্লাসে তুলে দিবেন, যে আমি এটা এইভাবে করছি, এটা এইভাবে করছি, এটা এইভাবে করছি, এই বিষয়, ঠিক আছে? মানে এগুলা একটু বলে দিবেন আর কি।
বুঝছেন যে আপনার এত হেডেক নেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ওই ভাইয়া প্রজেক্ট কিন্তু ভাইয়া নিউজ পেপার সাইড ভাইয়া করব। পিএইচপি হ্যাঁ হ্যাঁ রনি ভাই, পিএইচপি আর জাভাস্ক্রিপ্ট পরীক্ষা নেওয়ার আগে মানে কিছুদিন গ্যাপ দিলে ভালো হইতো। হ্যাঁ গ্যাপ, আমার ওইগুলা কিছু তাহলে ছিল। আগামীকাল প্রেজেন্টেশন দেন, যা করছেন তাই আগামীকাল প্রেজেন্টেশন দেন, তারপরে পিএইচপি আর ওইটার এক্সাম নিবনে, তাইলেই তো হয়ে গেল। ভাইয়া প্রেজেন্টেশন তো শেষে দিব। হ্যাঁ হ্যাঁ প্রেজেন্টেশন কেউ যদি ই-কমার্স দিতে চান দিতে পারেন, কেউ যদি নিউজ পোর্টাল সাইট করতে চান ওইটাও করতে পারেন, আর কেউ যদি হচ্ছে আপনার পিএইচপি করতে চান পিএইচপি করতে পারেন, বা কেউ যদি আপনার এইচটিএমএল সিএসএস বা হচ্ছে আপনার কি বলে পিএইচডি টু এইচটিএমএল করতে চান ওইটাও করতে পারেন। ভাই প্রেজেন্টেশন কি এমনি স্লাইড বানায় দিমু? স্লাইড না, আপনি স্লাইড ম্যাট কিচ্ছু বানানো লাগবে না, আপনি আপনার এইচটিএমএল ফাইলটা তো করছেন ওইটাই আপনি ওপেন করবেন, ঠিক আছে? ওপেন করে ওইটাই আপনি দেখাবেন। আমার কোনো প্রেজেন্টেশনের স্লাইড টাইপ বানানো লাগবে না, বুঝছেন? মেইন কথা মানে আমার কাজ করা থাকলে ওই কাজটা দেখাবো জাস্ট, ওই কাজটা যেটা দেখাবেন, আপনার কোনো প্রেজেন্টেশনের স্লাইড বানানো লাগবে না, কাজটা দেখাবেন, বাংলা ভাষায় বলবেন, ইংলিশ আরবি ফার্সি উর্দু বলার দরকার নেই। আর কেউ যদি ইংলিশ আরবি উর্দু হিন্দি বলতে চান তাহলে মোস্ট ওয়েলকাম, বলতে পারেন, সমস্যা নেই। তো হচ্ছে আপনারা মনে করেন হ্যাঁ আপনারা ক্লাসে যারা থাকবেন সবাই হচ্ছে আপনার ক্লায়েন্ট, ঠিক আছে? সবাই হচ্ছে ক্লায়েন্ট, আপনি হচ্ছে ক্লায়েন্টের একটা মিটিং, একটা এনভায়রনমেন্ট তৈরি করা হবে, ক্লায়েন্টের একটা মিটিং এ আপনি আপনার যে প্রজেক্টটা ওইটা আপনি উপস্থাপন করবেন, আর আপনার চোখের সামনে যারা আছে সবাই হচ্ছে আপনার ক্লায়েন্ট, ঠিক আছে? ও আপনার ক্লায়েন্টটা আপনাকে রিভিউ দিবে, 5 স্টার রিভিউ দিবে, ওই রিভিউ গুলা একত্রিত কইরা পরে হচ্ছে আপনার ফলাফল ঘোষণা করা হবে, ঠিক আছে? আপনি ওদেরকে সুন্দর করে অ্যাড্রেস করবেন, হ্যাঁ এসে বলবেন যে সম্মানিত ক্রেতা বিন্দু, আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন, তো আমি এতে অত্যন্ত খুশি, ঠিক আছে? তার প্রথমে আপনি সালাম দিয়ে শুরু করলেন, ঠিক আছে? সালাম দিয়ে শুরু করলে এই বলবেন যে আজকে আমি আমার মহামূল্যবান প্রজেক্ট দেখাবো, ঠিক আছে? এই প্রজেক্টে এই আছে আপনারা যদি আমার কাছ থেকে প্রজেক্টটা কিনতে চান তাইলে এত ডলার দেওয়া লাগবে, আপনার এর থেকে এই সুবিধা পাবেন, আমি আপনাদেরকে এটা দেওয়ার পরেও আফটার সেল সার্ভিস আমি এই আপনাকে দিব, বা তার চাইতে মেইন কথা আপনি বিক্রি করবেন, আপনি যেভাবে খাওয়াতে পারেন, এটা হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডেলিং প্রেজেন্টেশন। আপনি ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করবেন, কিভাবে আপনার প্রজেক্ট বিক্রি করবেন বা কিভাবে বোঝায় দিবেন, এটা আপনার বিষয়, ঠিক আছে? এইগুলাই বলে করতে হবে ভাই। ক্যামেরা কি অন করতে হবে নাকি এমনি পিসিতে এইভাবেই দিব? ক্যামেরা কি অন করতে হবে মানে প্রেজেন্টেশনটা? না, স্ক্রিন শেয়ারে দিলেই হবে, ক্যামেরা অন করা লাগবে না। স্ক্রিন শেয়ার করে ক্যামেরা দেন না। আপনারা যদি কেউ লুঙ্গি পরাও থাকেন কোনো সমস্যা নেই, কারণ আপনি খালি স্ক্রিন শেয়ার করলেই হবে, ক্যামেরা অন করা লাগবে না, ঠিক আছে? ভাই আরেকটা কথা, এই যে আমাদের যে জাভাস্ক্রিপ্ট আর এর যেটা নেবেন এই পিএইচপি এর, ওটা কি রকমের পরীক্ষা নেবেন? হ্যাঁ এটা এরকমই মানে প্রোগ্রাম দিবেন যেগুলো সলভ করতে হবে নাকি না আর কিছু? এই প্র্যাকটিক্যাল, যেটা প্র্যাকটিক্যালে তো বললাম ক্যালকুলেটর দিব, আর একটা হচ্ছে ছোট একটা লজিক দিব, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, আর বাকি সবকিছু এমসিকিউ। 35 টা এমসিকিউ থাকবে, 35 টা এমসিকিউতে হচ্ছে আপনার 70 মার্ক, 70% মার্ক থাকবে 35 টা এমসিকিউতে, আর 30% মার্ক থাকবে হচ্ছে প্র্যাকটিক্যালে, ঠিক আছে? ভাই ক্যালকুলেটর বানাতে হবে আবার? ক্যালকুলেটর তো ওই যে সুজাই, ওই আমি যে কোড লিখে দিই ওই টাইম তো ভাই লাগে, একটু টাইম তো হয় না, টাইম লাগে তো মনে করতে। আগে করছিলাম আপনি তো টাইম দেওয়া হবে, কারণ হচ্ছে ওই একটা যদি আপনি যে একটা লজিক দিব, একটা লজিক আপনি প্র্যাকটিক্যাল করতে দেখা যাচ্ছে লিপিয়া দিব বা গ্রেটার দেন লেস দেন বা ফিবোনাচি সিরিজ, ওইটা আপনি 5-7 মিনিটের ভিতরে করতে পারবেন, ঠিক আছে? আর ক্যালকুলেটর করতে না আধা ঘন্টা দিলেন, আধা ঘন্টা 10 মিনিট 40 মিনিট হলিয়ে না। ভাইয়া একটা প্রশ্ন ছিল ভাইয়া, আমি যদি পিএইচডি টু এইচটিএমএল করি তাহলে এটার উপরে মানে কিভাবে আর কি দিব, কিভাবে কি বলবো? আপনি ওইটা পিএইচডি টু এইচটিএমএল করতে চাইলে ওইটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি দেখাবেন যে আপনার পিএইচডি টু এইচটিএমএল যে এটা আপনি ক্লায়েন্টে দেখাবেন, হ্যাঁ, যে এই যে পিএইচডি টু এইচটিএমএল
আপনি এভাবে করবেন বা এটা করছেন, কি কি ফিচার গুলা করছেন এগুলা দেখাবেন, মানে পেজ গুলা দেখাবেন যে একটার পর একটা পেজ, ঠিক আছে? পেজ গুলা সুন্দর করে দেখাবেন, পরবর্তীতে বলবেন যে আমার এটা আপনারা কিনে নিয়ে গেলে এটাতে আপনারা ডেভেলপমেন্ট করতে পারবেন। ডেভেলপ করতে গেলে যে আমি ফর্ম সুন্দর করে লিখে রাখছি, এটা করতে আপনারা অনায়াসে খুব সহজে এটা ডেভেলপ করে ফেলতে পারবেন যদি আমার কাছে PHP to HTML এটা নিয়ে যান, ঠিক আছে? ওই রকম একটা ঠিক আছে একটা বলুন যে আমার কোডগুলা সহজ সরল প্রাঞ্জল ভাষায় লেখা, যেটা দিয়ে দেখা যাচ্ছে আপনি যে ডেভেলপার হায়ার করবেন সে দেখতে অনায়াসে বুঝতে পারবে, এসইওর জন্য সুবিধা হবে, এটা ওইটা। তারপরে বলবেন, তারপরে ডেভেলপারদের কোনো প্রবলেম হলে আমি কোডিংটা আবার তুলে দিব আফটার সেল সার্ভিস, এই একটু বলে দিবেন, শেষ। আচ্ছা ভাইয়া, তাহলে এক কাজ করেন, কালকে মানে প্রজেক্ট না নিয়ে পরশুদিন হচ্ছে প্রজেক্ট নেন, তারপরে আরেকদিন বন্ধ দিয়ে পরে PhD to HTML পরীক্ষা নিয়ে। PhD তো HTML পরীক্ষা না, তো পরীক্ষা তো PHP পরীক্ষা। সরি ভাই, PHP পরীক্ষা হবে, মানে ভুল বলছি আমি আর কি। তো ভাইয়া আগেই বন্ধ দিয়ে আর কি, এটা বলতে চাইতেছি। বন্ধ বলতে হ্যাঁ, তাইলে আগামীকাল ইয়ার একটা পরীক্ষা দেন, আপনি CSS এর একটা পরীক্ষা দেন, একদম সহজ CSS এর পরীক্ষা, কোনো ঝামেলা নাই। আগামীকাল MCQ থাকবে 35টা, আপনারা 35টা MCQ অ্যাটেন্ড করবেন, আর একটা ছোট একটা প্র্যাকটিক্যাল থাকবে। প্র্যাকটিক্যাল কি, ধরেন হচ্ছে আমি একটা সাইট একটা স্ক্রিনশট দিলাম, ছোট ঠিক একটা অংশ আমি স্ক্রিনশট দিলাম, বললাম যে বুট স্টেপ দিয়ে এটা বানায় দেন, এই যে ফ্লোট সিস্টেম করে এই বুট স্টেপ দিয়ে বানায় দেন, 10 মিনিট 15 মিনিটে আপনি বানায় দিতে পারেন, বা CSS দিয়ে বানায় দিলেন। আচ্ছা ভাই, ঠিক আছে, এটা করা যায় ভাই, এটা করা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা করা যায়। দেখা যাচ্ছে একটা অল্প একটু অংশ আমি স্ক্রিনশট দিয়ে দিলাম, যে আপনি এই যে প্রোডাক্ট 4টা করে প্রোডাক্ট আপনি অ্যাড করে ফেলেন, ঠিক আছে? আপনি করে ফেলেন 4টা করে প্রোডাক্ট, ঠিক আছে? একটা মেনু ক্রিয়েট করে ফেলেন, বুটস্ট্র্যাপ থেকে মেনুটা ক্রিয়েট করে ফেলেন, শেষ, ঠিক আছে? এটা প্র্যাকটিক্যালে 30 আর CSS এর MCQ তে থাকবে 35টা MCQ, 35টা MCQ তে থাকবে 70 মার্ক, ঠিক আছে? 35টা MCQ এর জন্য সময় দেওয়া হলো আধা ঘন্টা, আর মনে করেন প্র্যাকটিক্যালের জন্য আধা ঘন্টা, এই 1 ঘন্টা হলেই এনাফ। তারপর মনে করেন যে আপনাদের পরীক্ষা দিলে পরে একটু কথাবার্তা বলে ছুটি দিয়ে দিলাম, ঠিক আছে? আপনাদের প্যারাও লাগবে না, ঠিক আছে ভাইয়া। তাইলে আগামীকাল তাইলে CSS এর পরীক্ষা থাকলো, তার পরের দিন হচ্ছে প্রেজেন্টেশন থাকলো, তারপরের দিন হচ্ছে PHP জাভাস্ক্রিপ্ট এর সে মহা কাহিনী, ঠিক আছে? কারণ এই সপ্তাহে, ঠিক আছে, এই সপ্তাহে 3 দিনের প্ল্যান দিয়ে দিলাম, রবি সোম মঙ্গল 3 দিনের প্ল্যান শেষ, খালি বুধ বৃহস্পতি, ঠিক আছে? 2 দিন হচ্ছে আপনাদের এই লজিক গুলো আবার রিভিশন দিয়ে দিব, PHP তো জাভাস্ক্রিপ্ট এর লজিক গুলো ওইগুলো রিভিশন দিয়ে দিব। এই হচ্ছে আপনাদের এই সপ্তাহে পুরো কোর্স শেষ, এই সপ্তাহ শেষ, কোর্স শেষ। তারপর মনে করেন সামনে শনিবার বা রবিবার বা সোমবার একদিন হচ্ছে আপনার করে ফেলবো, ওই লাস্টের ফেয়ারওয়েল করে ফেলবো, শেষ হিসাব, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ওই PHP আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর পরীক্ষার আগে লজিক গুলো একবার প্র্যাকটিস করে দেন, আর পরীক্ষাটা লাস্টে নিয়ে একবার। আচ্ছা আচ্ছা, তাইলে ওই পরীক্ষা তাইলে আগে লজিক গুলো একটু দেখা, ওই পরীক্ষাটা তারপর লজিক গুলো দেখায় পরে নেই পরীক্ষা, ঠিক আছে? তার মানে ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, কালকে হচ্ছে এটাই ভালো হবে, এটাই ভালো হবে। কালকে হচ্ছে CSS এর পরীক্ষা নিব, তারপরে দিন প্রেজেন্টেশন নিব, তারপরে হচ্ছে একটা বা দুইটা ক্লাস নিব, নেওয়ার পরে হচ্ছে আপনাদের বুধবার অথবা বৃহস্পতিবার দিন হচ্ছে আপনাদের PHP পরীক্ষা নিব, ঠিক আছে? তাইলেই শেষ, ঠিক আছে ভাই, ঠিক আছে, ওকে, ঠিক আছে, এটাই ভালো হবে, ঠিক আছে? তো হচ্ছে আজকে ক্লাস আর